আশুরার দিন অনেক দামি দিন। কেমন দামি দিন? এই দিনে আল্লাহ তাআলা দুনিয়াটা সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়া ধ্বংস করবেন। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানাইছে। সুবহানাল্লাহ। এই দিনে বাবা আদমকে এবং মা হাওয়াকে দুনিয়াতেও পাঠাইছে। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে বানাইয়া এই দিনটা অনেক সম্মানিত হওয়ার জন্য, এই দিনটা স্মরণে রাখার জন্য, এই দিনে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা এই দিনে অনেকগুলো কুদরত ঘটাইছে। এর মধ্যে এক নাম্বার কুদরত, এই দুনিয়াটা আল্লাহ এই দিনে বানাইছে। বাবা আদমকে এই দিনে বানাইছে। বাবা আদমকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলে, ও কুলা মিনহা হাইতু শিতুমা, আদম তোমার যা খেতে ইচ্ছা হয় জান্নাত থেকে খাও, তোমার যা পড়তে ইচ্ছা হয়, যা পান করতে ইচ্ছা হয় জান্নাতে পান করো। এবার মা হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, জান্নাতের মধ্যে এদিক সেদিক যায়, কিন্তু মন ভালো না। একা একা আপনি যত নিয়ামতের মধ্যে ডুবে থাকেন, পৃথিবীটা আপনারে দিয়া দিল, কিন্তু পৃথিবীতে আপনি একা, ভালো লাগবে? গোটা দুনিয়াটা আপনার মনে করেন, কিন্তু আপনি একা, আপনার কেউ নাই, এই পৃথিবীতে কোনো মানুষ নাই, ভালো লাগবে? বাবা আদমকে যখন আল্লাহ বানালেন, এই দিনে বানাইয়া জান্নাতের মধ্যে ছেড়ে দিয়ে বললেন, ও কুলা মিনহা হাইতু শিতুমা, যা মনে চায় খাও, যেতায় মনে চায় যাও, ওয়ালা তাকরাবা হাদি শাজারা, কিন্তু ওই একটা গাছ আছে, এই গাছটার কাছে যাইও না। সুবহানাল্লাহ। বাবা আদম একা একা ভাল লাগে না, বলে আল্লাহ আমার তো একা ভাল লাগে না, আল্লাহ কি চাও? একটা সঙ্গিনী হইলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের মধ্যে বাম পাজরের হাড় দিয়া মা হাওয়ারে বানাই দিছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে বাবা আদম জাগলেন, জায়গা দেখে ডান পার্শ্বে সুন্দরী যুবতী বসা। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে ধরতে যায়। আল্লাহ তাআলা বলে, এই আদম ধরবি না। বলে কেন? এটা কার জন্য বানাইছেন? তোমার জন্য। তো আমি ধরবো না কেন? কই প্রক্রিয়া আছে, আগে বিয়ে হবে এরপরে ধরবা। সুবহানাল্লাহ। আগে বিয়ে হবে তোমাদের। তো আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ বিয়েটা আগে করাই দিতেন, বিয়েটা বাকি রাখছেন কেন? আল্লাহ তাআলা বলে, আদম আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা, ধরার আগে মোহর দিতে হয়। আদম বলে, মা আদিরি, মোহর আবার কি? তো আমি জানি না। আল্লাহ আদি। আল্লাহ তাআলা বলে, মোহর মানে টাকা পয়সা, ধন সম্পদ। তা আদম কয়, আল্লাহ জান্নাতের মধ্যে অনেক ফল আছে, কিছু ফল আইন না হাওয়ারে দেই, তাহলে তো মরা দাঁড়িয়ে যায়। আল্লাহ কই, এই ফল কি তোর? কয় না। তো আমারটা দিয়ে তুই মোহর দিবি কেমন? কত কি করবো? আবার বলে, আল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল আছে, বাগান থেকে কিছু ফুল আইন না হাওয়ারে উপহার দিই। আল্লাহ পাক বলে, না। বলে, তো আল্লাহ কেমনে কি করবো? টাকা পয়সা তো নাই। আল্লাহ বলে, টাকা পয়সা যে নাই সেটাও আমি জানি, তবে একটা প্রক্রিয়া আছে। কি প্রক্রিয়া? সল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, তিনবার আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ কর, তোর মুরাদাই হয়ে যাবে। বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে, হে আদম, হে হাওয়া, বলে কি? জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত। ওকুলা মিনহা হাইতু শিতুমা, যা খুশি খাও, যা খুশি পান করো, যেতায় খুশি যাও ভ্রমণ করো, তোমাদের জন্য উন্মুক্ত। তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার কাছে যাইও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তো বাবা আদম আর মা হাওয়া আল্লাহর হুকুম মানতেছে, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতেছে, যেতায় যায়, যেতায় খুশি ঘুরে, যা খুশি খায়, যা খুশি পান করে, সালসাবিল ঝর্ণা থেকে পানি পান করে। মা হাওয়া এবং বাবা আদম জান্নাতি ফল খায়, কত আনন্দ। শয়তান তো জান্নাতের ভিতরে নাই, শয়তান জান্নাতের বাহিরে। শয়তান জান্নাত থেকে শয়তানকে আল্লাহ বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? এই লম্বা আলোচনা আপনারা জানেন। আদমকে সেজদা না করার কারণে শয়তানের চিন্তা হলো, ভিতরে যদি ঢুকতে পারতাম আদম আর হাওয়ারে আমি ধ্বংস করে ছাড়তাম। অনেক চেষ্টা, কিন্তু শয়তান তো ভিতরে ঢুকতে পারতেছে না। অনেক চেষ্টা, দরজার
বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া শয়তান চেষ্টা করে। শয়তানের একটা প্রসিদ্ধ সুরত হলো সাপ। কি সুরত? সাপ। শয়তান বেশি সাপের সুরত ধরে, এই সুরতটা বেশি ধরে। জিনেরাও সাপের সুরত বেশি ধরে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, হঠাৎ করে দরজার সামনে বিশাল এক সাপ ফানা বেঁধে আছে। সাহাবায়ে কেরাম লাঠি নিয়ে প্রস্তুত এই সাপটা মারার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চুপ করো, তোমরা থেমে যাও। এটা তোমরা দেখতেছো সাপ, আসলে সাপ না, তোমাদের জিন ভাই আমার কাছে তাকে আসতে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। জায়গা করে দিলেন, সাপটা হেঁটে হেঁটে নবীজির কাছে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে নবীর কানে কানে কি যেন বলল, বইলে আবার চলে গেল। যাওয়ার পর আল্লাহ রসুল বলে, জানো এটা কে ছিল? বলে, কে? সাপ। সাপ বলে গেছে তোমরা তিনটা কাজ করবা না, তাহলে বিপদ আসবে। এক নাম্বার, তোমরা গর্তের মধ্যে প্রস্রাব করবা না, কারণ গর্তের মধ্যে জিনেরা অনেক সময় বিভিন্ন প্রাণীর সুরত ধরে গর্তের মধ্যে বসে থাকে। যদি প্রস্রাব করে তখন তাদের গায়ে বললে রাগ হয়ে তারা আক্রমণ করে। দুই নাম্বার, হাড্ডি দিয়া কোনো সময় তোমরা ঢিলাগুলো ব্যবহার করবা না। এবার মনে করেন আপনি এমন জায়গায় প্রস্রাব করতে বসছেন, শুকনো একটা হাড্ডি পাইছেন, অনেকদিন হয়েছে কুরবানি গেছে, বিভিন্ন জায়গায় হাড্ডি ভরে থাকে কি থাকে না, একটু হাড্ডি নিয়ে আপনি ঢিলাগুলো ব্যবহার করলেন না। রসুল বলে এটা জিনদের খাবার। আমরা যখন হাড্ডি গোশত খাইয়া ফালায় দেই, জিনারা যখন এই হাড্ডিটা হাতে ধরতে দেরি আল্লাহর মধ্যে গোশত পেঁচায় দেয়, গোশত হয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডি দিয়া প্রস্রাব না করে, ঢিলাগুলো ব্যবহার না করে। তিন নাম্বার, তারা যেন ময়লা এবং আবর্জনা যেই জায়গা আছে সেই জায়গার মধ্যে সাবধানতা অবলম্বন করে যায়, সাবধানতা অবলম্বন করে থুতু নিক্ষেপ করে, প্রস্রাব নিক্ষেপ করে। আমাদের যে ময়লা জায়গাগুলো আছে এগুলোর মধ্যে জিনেরা বেশি বসবাস করে, বিশেষ করে বাথরুমের মধ্যে। এই জন্য আল্লাহ রসুল দোয়া পড়তে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন তোমরা দোয়া পড়ে ঢুকবা, আল্লাহ খবিস জিন থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, কারণ জিনেরা বাথরুমের মধ্যে বেশি বেশি সময় কাটায়। এই জন্য বাথরুমে বেশি না থাকা আর ঢুকার সময় দোয়া পড়ে যাওয়া। রসুল বলেন, যদি তোমরা দোয়া পড়ে যাও তাহলে এই জিনের আচর থেকে, আক্রমণ থেকে তোমাদেরকে আল্লাহ হেফাজত করবে। তো সাপে বলতেছিলাম, জাহান্নামে, জান্নাতের বাইরে ভিতরে ঢুকার তো পারমিশন নাই, কারণ আল্লাহ তাআলা বলছে তুই জান্নাতে ঢুকবি না। ছিল রইসুল মালাইকা, গোটা জগতের সমস্ত ফেরেশতাদের নেতা ছিল, অথচ এখন জান্নাতে ঢুকা আল্লাহর নিষেধ। তো আল্লাহর নিষেধ হলে তো জান্নাতে ঢুকতে পারবে না, কিন্তু টার্গেট হইল আমার যদি কেউ নিয়ে যায় তাইলে তো আর আমার দোষ নেই। আল্লাহ বলছে তুই জান্নাতে ঢুকবি না, কিন্তু কেউ যদি আমার নিয়ে যায় দোষ পড়বে তার, আমার না। চালাক, কত বড় চালাক শয়তান! আসলে বড় ব্রেইনি। আর ব্রেইনি না হইলে নি রইসুল মালাইকা হয়, সমস্ত ফেরেশতাদের নেতা হয়। কথা বলো ঠিক কি? জাহান্নামের বাইরে, জান্নাতের বাইরে অপেক্ষায় আছে। বাবা আদম আর হাওয়াকে দেখে, কিন্তু ধোঁকা দেওয়ার মতো সুযোগ পায় না। না ঢুকতে বললে ধোঁকা দিবে কেমনি? এমন করে 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 বহু বছর পরে হঠাৎ করে শয়তান তাকায়া দেখে, যদিও এই হাদিসটা জয়ীফ, তারপর ওলামায়ে কেরাম আলোচনা করেন এই মাধ্যমে শয়তান প্রবেশ করেছেন। দেখে একটা ময়ূর হাইটা যায়। কি হাইটা যায়? ময়ূর। ময়ূর যখন হাইটা যায়, শয়তান ময়ূরকে বলল, ময়ূর এদিকে আসো। বলে, কি? সাপের সুরত ধরি। কই, তুমি আমার একটা উপকার করবা? বলে, কি? কই, তুমি যদি আমার একটা উপকার করতে পারো তাহলে আমি তোমাকে এমন একটা জিনিস শিখাই দিব, যেই জিনিসটা শিখলে পরে তুমি আর কোনোদিন জান্নাত থেকে বাইরে হইবা না, জান্নাতেই থাকবে। ময়ূর কই, তাই নাকি? বলে, হ্যাঁ। কই, তাহলে উপকার করতে পারি। বলে, কি উপকার? বলে, তুমি আমারে একটু জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। আমার জান্নাতের ভিতরে ঢুকার পারমিশন নাই, তুমি যদি ঢুকাইয়া দাও তাহলে আমি ঢুকতে পারবো। ময়ূর বলল, ঠিক আছে। এখন শয়তান ময়ূর হা করেছে, তার মুখে পড়ছে সাপের সুরত ধরে ময়ূর তাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিছে। আল্লাহ বলে, কিরে শয়তান, তুই জান্নাতে ঢুকলি কেন? আমি তো ঢুকি নাই, আমারে ময়ূর ঢুকাই দিছে। আল্লাহ তাআলা ময়ূরকে অভিশাপ দিছে যে কিয়ামত পর্যন্ত তোকে যদিও এত বড় পাখা দিছি, কিন্তু উড়ার ক্ষমতা তোরে দিলাম না। ময়ূর উড়তে পারেনি।
তোকে এত সৌন্দর্য দিলাম, মানুষ তোকে দেখতে আসবে কিন্তু তোর গোশত খেতে পারবে না, খাওয়া যায় না। লম্বা আলোচনা, এইদিকেও গেলাম না। জান্নাতে যাওয়ার পরে এখন শয়তান বিশাল বড় এক বুজুর্গের সুরত ধরছে, মাথার পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, হাতে তসবিহ নিয়ে বাবা আদম আর মা হাওয়ার সামনে গেছে। যাওয়ার পরে বাবা আদম বলে, আপনি কে, চিনতে পারলাম না। কয়, আরে আদম, তুই আমারে কেমনে চিনবি? আমি তোর অনেক আগের সৃষ্টি, আমি তোর একজন পিতা। কয়, আপনি জান্নাতে এখানে কেন আসলেন? কয়, আল্লাহ তোমাদেরকে কি বলেছে? কয়, আল্লাহ বলেছে ওকুলা মিনহা হাইথু শি'তুমা, আমরা খাবো, যেটাই খুশি যাব, যা খুশি আনন্দ করব। কার কিছু কয় নাই? কয়, হ্যাঁ একটা কথা তো বলছে। বল কি? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার কাছে তোমরা যাইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। কয়, আরে এইখানেই তো আসল রহস্য। কয়, কি আসল রহস্য? কয়, দেখোস না, আমারে 6 লক্ষ বছর আগে সৃষ্টি করছে, আমার এখনো মরণ নাই। আমার মরণ নাই, কিয়ামত পর্যন্ত আমি মরবো না। কয়, কেন? কয়, একমাত্র এই গাছের ফল খাওয়ার কারণে। নাউজুবিল্লাহ বলে। কয়, যদি এই গাছের ফল খাস তাহলে আল্লাহ তাআলা তোদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে, আর মারবে না। যেহেতু আল্লাহ তোদেরকে না করছে ওই গাছের কাছে যাইতে, বোঝা যায় বেশি দিন তোরা আর বাঁচবি না, তোদেরকে জান্নাত থেকে বের করে দিবে, মেরে ফেলবে। বাবা আদম কয়, তোমার এই কথা কে শিখাই দিছে? কয়, না, আমি তোর আগের সৃষ্টি, আমি জানি। বাবা আদম মনে মনে ভাবে, মনে হয় আমার থেকে বড়ই হবে, যেহেতু চুলদারি সব পাকা দেখা যায়, বুজুর্গ বাপ দেখা যায়। তো আদম বলল, দেখো আল্লাহ তাআলা যেহেতু আমাকে নিষেধ করছে, আমি সেই জায়গায় যাব না, তুমি যতই আমারে বোঝাও, আমি সেই জায়গায় যাব না, সেই ফল খাবো না। শয়তান বাবা আদমকে বহু বুঝাইল, কিন্তু বাবা আদম একদম অটল, খাবো না, যাব না। তো এইবার শয়তান মনে মনে চিন্তা করে, এই জায়গায় কাজ হবে না, যেতে হবে কার কাছে? হাওয়ার কাছে। মেয়েদেরকে কিন্তু বুঝাইলে অল্পতে কি হয়ে যায়? গলে যায়, দুর্বল হয়ে যায়। তাই মা হাওয়ার কাছে গেছে। মা হাওয়া আলাইহিস সালাম এক ঝর্ণার পাশে বসে আছে একা একা। গিয়ে বলে, এ হাওয়া, কেমন আছিস? কয়, ভালো আছি। কে? বলে, আমি তোর বাবা, তোদের অনেক আগে সৃষ্টি। বলে, আপনি কেমন আছেন? বলে, ভালো। জান্নাতে কেমন আছো? কয়, সব ঠিক আছে। কয়, সমস্যা নাই তো? বলেন আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, ওয়ালা ওকুলা মিনহা হাইসু শি'তুমা, বলছে সব খাইতে, পান করতে, ঘুরতে, আনন্দ করতে, সবই তো করতেছি। তার কিছু বলে নাই। আল্লাহ তাআলা একটা কথা বলছে, একটা জায়গায় যেতে নিষেধ করছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিচে, ওই গাছের কাছে। আল্লাহ তাআলা বলে, এই শয়তান বলে, এটাই তো আসল জিনিস। বলে, কি? কয়, যদি এই গাছের ফল খাও তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাদের হায়াত দিবে, মারবে না কোনোদিন, জান্নাতেই থাকবা, মরণ হবে না। দেখো না, আমি এই গাছের ফল খাইছি, 6 লক্ষ বছর ধরে আমি জীবিত আছি, কিয়ামতের আগে আমার কোনো মরণ হবে না। আদমরে এত কিছু বুঝাইলাম, আদম বুঝে না, আদম মানতে চায় না। হাওয়া, তুমি যদি আদমরে বলো, আদম তোমার কথা মানবে। হাওয়ায় কো, যদি এই গাছের ফল খাইলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি তাহলে এই গাছের ফল আমি খাবো। আদমরে আমার খাওয়ানোর দায়িত্ব, আমি বুঝাই খাওয়াবো। আর আমি যদি আদমরে বুঝাই, আদম বুঝবি। শয়তান কো, যাও তাড়াতাড়ি করো, দেরি করবা না। মা হাওয়া দৌড়ে আসছে। আদম বলে, কি? এক মুরব্বী বাবা এই কথা বললো, এই গাছের ফল খাইলে কিয়ামত পর্যন্ত মরণ হবে না, চলো এই গাছের ফল খাই। আদম কয়, না, আমি খামু না। হাওয়ায় কয়, না, এটা আমি খামু। আদমরে বুঝাইয়া গাছতলা নিয়ে গেছে, নিয়ে 2টা ফল পারছে। ফল পারার পরে মা হাওয়া তো এক ফল খাইয়ে ফেলেছে। বাবা আদম যখন খাইতেছে, গলার মাঝখানে আসছে, মনে মনে আল্লাহর নিষেধ, আমি খাইব না। এইখান থেকেই ভালাই দিছে। গলার মধ্যে একটু উঁচা জায়গা আছে না, কণ্ঠনালী বলি আছে, এটা সে কারণে সেখান থেকে ফেলে দিছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনের জান্নাতি পোশাকগুলো খুলে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আমার, এটা একটা ইস্তেহাদি ভুল যেটাকে বলা হয়, তোমরা 2 জন আমার কথার অমান্য হয়েছো, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে ফেলবো।
তাই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাই দিয়েছে, বের করে দিয়েছে।